হাই বন্ধুরা, আজকে আমি নিরামিষ আলুর দম। তাই আলুগুলো সেদ্ধ করে প্রথমে আমি আলুটাকে তারপরে কড়াই গরম করে সরষের তেল দিয়েছিলাম। সরষের তেলটা গরম হয়ে গেল আস্তে আস্তে, তারপর দিয়ে দিলাম পাঁচফোড়নগুলো একটু করে ফুটতে একটু গরম হলো তেলের মধ্যে। তারপর আমি যে গোটা গোটা আলুগুলো তুলে রেখেছিলাম সেইগুলো আমি দিয়ে দিলাম। তারপর আমি ভেজে নিলাম। ভাজার পর আমি হালকা করে কালো জিরে দিয়েছি, তারপর টমেটো দিয়েছি, টমেটো দিয়ে ভাজলাম। ভাজা হয়ে গেল, প্রায় ভাজছি, একটু হালকা হালকাভাবে আলতো হাতে ভাজতে হবে, হালকা আঁচ দিয়ে। প্রথমত হালকা আঁচেই ভাজছি, এরকমভাবে যখন লাল লাল হয়ে যাবে ভাজা, তখন একটু গ্রেটারে করে আদা ঘষে দিতে হবে। আদা একটু ঘষে দিলে নিরামিষ আলুর দমে ভালো লাগে। তারপর সব রকম মশলা অ্যাড করে হালকা করে জল ঢেলে দিলাম। সব রকম মশলাই দিতে পারে, নিরামিষ মশলা। তারপরে একটু আমি মেথি ভেজে নিয়ে গুঁড়ে দিয়েছি, কারণ নিরামিষ আলুর দমে মেথি গুঁড়ে দিলে ভালো লাগে। মেথি গুঁড়া হয়ে গেল, তারপরে হালকা নিরামিষ সবজির মশলা দিয়ে দিলাম। প্রথমেই আমি পাঁপড়গুলো ভেজে রেখেছিলাম, পাঁপড়গুলো তারপর আমি নিয়ে পরে আস্তে আস্তে আলতো হাতে ভেঙে ওই আলুর দমের মধ্যে দিয়ে দিলাম, কারণ নিরামিষ আলুর দমে পাঁপড় ভাজা দিলে খুব ভালো লাগে। এভাবেই হয়ে গেল নিরামিষ আলুর দম। আপনারা বাড়িতে ট্রাই করবেন, কেমন